Its YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেলাওয়ারি জনমত সমীক্ষা প্রথম পর্যায়ের দ্বিতীয় ভাগ। আমরা এই জনমত সমীক্ষাটাকে তিনটে পর্যায়ে ভাগ করেছি। এক তো এই এখন যেটা আপনারা দেখছেন, গত সপ্তাহে কিছুটা দেখেছেন, এই সপ্তাহে বাকিটা দেখবেন। এর পরের জনমত সমীক্ষা হবে পুজোর সময়। পুজোর সময় যে জনমত সমীক্ষাটা হবে সেটাও ফাইনাল না। তৃতীয় পর্যায়ে জনমত সমীক্ষা আপনারা দেখতে পাবেন যখন প্রার্থীদের নাম ঘোষণা করে দেবে সমস্ত রাজনৈতিক দল, তখন। তাই প্রথম পর্যায়ে অর্থাৎ এই মুহূর্তে যদি ভোট হয়, ভোটের বাকি আর মাত্র মেরে কেটে 240 দিন, 250 দিন, এই মুহূর্তে যদি ভোট হয় কোন রাজনৈতিক দল কোন আসনে জিততে পারে, কোন আসনে হারতে পারে, তার একটা আভাস আপনাদের দেওয়ার আমরা চেষ্টা করেছি। আগেই বলে রাখি, আবার বলছি, কোনো জনমত সমীক্ষায় 100% সঠিক হয় না। আমরাও 100% সঠিক এমন দাবি আমরা করছি না। কিন্তু আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বিগত 4-5টা জনমত সমীক্ষা করার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যে আমাদের সমীক্ষা, যত সমীক্ষক দল আছে পশ্চিমবাংলায়, যারাই সমীক্ষা করুক না কেন, আমাদেরটাই সবচেয়ে নিখুঁত হয়, সঠিকের সবচেয়ে কাছাকাছি যায়। তাই দায়িত্ববোধটাও আমাদের বেশি, আপনাদেরকে আরও সঠিকভাবে পরিবেশন করার দায়িত্ব দুটোই আমাদের। তাই আমরা এবার 1 বছর আগে থেকে কাজ শুরু করেছি। 1 বছর আগে থেকে কাজ শুরু করেছি। 4 মাস পরে আপনাদেরকে জানাচ্ছি যে প্রথম পর্যায়ের সমীক্ষায় কোন আসনে কোন দল জিততে চলেছে। এর আগে আমরা কয়েকটি জেলা দেখিয়েছি, আজকে দেখাবো হুগলি, বর্ধমান পূর্ব, বর্ধমান পশ্চিম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম। আর সব শেষে দেখাবো আপনাদেরকে আমরা জেলাওয়ারি কোন দল কত আসন পাচ্ছে, আর পশ্চিমবঙ্গতে যদি এই মুহূর্তে ভোট হয় কোন রাজনৈতিক দল কোথায় দাঁড়িয়ে আছে। আর দেরি না করে চলে যাব সরাসরি জেলাওয়ারি সমীক্ষায়। আজকে প্রথম জেলা হুগলি। প্রথম আসন হুগলির চাঁপদানি। এই আসনটিতে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। হুগলির দ্বিতীয় আসন সিঙ্গুর। সিঙ্গুর আসনেও সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আসন চন্দননগর। এই আসনের লড়াই একটু কঠিন হলেও শেষ পর্যন্ত জিততে পারে তৃণমূল কংগ্রেস। আসন পান্ডুয়া। এই আসনেও সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আসন চণ্ডীতলা, তৃণমূলের শক্তপোক্ত ঘাঁটি, তাই এখানেও জিততে পারে তৃণমূল কংগ্রেস। জাঙ্গিপাড়া, এটিও তৃণমূলের শক্তপোক্ত ঘাঁটি, এই আসনেও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন হরিপাল, এখানে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন ধনেখালি বা ধনিয়াখালী, এই আসনেও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন তারকেশ্বর, এই আসনেও সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আসন উত্তরপাড়া, এই আসনে যদি প্রার্থী বদল হয় অবশ্যই জয়ী হবে তৃণমূল কংগ্রেস, কিন্তু প্রার্থী যদি এক থাকে জয়ের সম্ভাবনা কম। আসন শ্রীরামপুর, এটি তৃণমূলের কঠিন আসন, এই আসনটি জিততে চলেছে বিজেপি। আসন চুচুড়া, এই আসনেও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন বলাগড়, বলাগড়ে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস।
আসন সপ্তগ্রাম। সপ্তগ্রাম আসনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন পুরসুরা। কঠিন হলেও এই আসন কিন্তু জয় করে নিতে পারবে ভারতীয় জনতা পার্টি। আসন আরামবাগ। এই আসন বিজেপির কাছে এবার বেশ কঠিন, জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন গোঘাট। গোঘাট আসনে জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি। আসন খানাকুল। খানাকুল আসনের সম্ভাব্য জয়ী ভারতীয় জনতা পার্টি। হুগলি জেলায় আসন মোট 18টি। এই 18 আসনের মধ্যে বিজেপি জিততে চলেছে 4টি আসনে। 14টি আসনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। এখানে বাম কংগ্রেসের জোট খাতা খুলতে পারছে না। আজকে পরবর্তী জেলায় যাওয়ার আগে আপনাদেরকে বলি যে হুগলি কিন্তু একটা শহুরে অঞ্চলটা কসমোপলিটন, আবার গ্রামাঞ্চলটা একেবারে বাঙালিদের বসবাস। সেখানে হিন্দু মুসলিমের সহাবস্থান আমরা দেখতে পাই। কিন্তু শহুরে হুগলি যেটা ধরুন উত্তরপাড়া, শ্রীরামপুর, চন্দননগর, চুচুড়া, ব্যান্ডেল, এইসব এলাকায় কিন্তু মিশ্র সংস্কৃতি একটা আছে। হয়তো হাওড়া বা কলকাতার মতন অতটা নয়, কিন্তু মিশ্র সংস্কৃতি আছে। এই মিশ্র সংস্কৃতির ফলে এখানে ভোট বাক্সে যে কোনো সময় ওলটপালট হয়ে যেতে পারে। তবে আমরা এই মুহূর্তে ভোট যদি হয় তাহলে কি হবে তার একটা আভাস আপনাদের তুলে ধরলাম। চলে যাব পরবর্তী জেলায়। আজকের পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর। প্রথম আসন এগরা। এগরায় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। আসন রামনগর। এই আসনটিতেও জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। আসন কাঁথি দক্ষিণ। এই আসনে জয়ের সম্ভাবনা বিজেপির। কাঁথি উত্তর। এই আসনেও জয়ের সম্ভাবনা বিজেপির। খেজুরি। এই আসনটিও ছিনিয়ে নিতে পারে বিজেপি। ভগবানপুর গুরুত্বপূর্ণ আসন। এই আসনটা পেতে পারে তৃণমূল কংগ্রেস। আসন চণ্ডীপুর। চণ্ডীপুর আসনে জয় হতে পারে তৃণমূল কংগ্রেসের। আসন নন্দীগ্রাম গুরুত্বপূর্ণ আসন। এই আসন কিন্তু এবার আর বিজেপির হাতে থাকছে না, ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন হলদিয়া আরো একটি গুরুত্বপূর্ণ আসন। শিল্পনগরী হলদিয়ার আসন জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন মহিষাদল। মহিষাদল আসনটিতে জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি। আসন নন্দকুমার। নন্দকুমারের জয় ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। আসন ময়না। বিজেপির দখলে থাকা এই আসনটি বিজেপি ধরে রাখতে সক্ষম হবে বলে আমাদের মনে হয়েছে। পাঁশকুড়া পূর্ব। পাঁশকুড়া পূর্ব আসনটিতে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। পাঁশকুড়া পশ্চিম তৃণমূল কংগ্রেসের শক্তপোক্ত ঘাঁটি। এই আসনটিতেও সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। আসন তমলুক গুরুত্বপূর্ণ আসন। এই আসনটিতে জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি। পটাশপুর এই আসনটি বিজেপির কাছে বেশ কঠিন, পেতে পারে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলায় মোট আসন 16টি। এই 16টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি পেতে পারে 6টি আসন। উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে 10টি আসন, আর বাম কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারছে না। আপনাদেরকে বলে রাখি, যে পূর্ব মেদিনীপুরকে বলা হয় শুভেন্দু অধিকারীর গড়,
সেই গড়ে কিন্তু বেশ বড় সড়ো ফাটল ধরেছে। আমরা কেন বলছি এ কথা? আপনারা বলবেন তৃণমূলের পক্ষে আপনারা দেখাচ্ছেন, তা নয়। সেখানকার মানুষ বিজেপির প্রতি বিরক্ত। সমবায় নির্বাচনগুলোর দিকে তাকিয়ে দেখুন, মানুষ বিরক্ত হয়ে গেছে বিজেপির, মানে যারা নেতা, নব্য বিজেপির নেতা, তাদের দাপটে সাধারণ মানুষ বিরক্ত হয়েছে। বিরক্ত হয়েছে হিন্দু মুসলিম বিভাজনে। কারণ পূর্ব মেদিনীপুর এমন একটা জায়গা যেখানে স্বাধীনতা সংগ্রামীরা যেখান থেকে উঠে এসেছেন, সেই মাটিতে দাঁড়িয়ে হিন্দু মুসলমান ভাগাভাগি করছেন, এটা মেদিনীপুরের মানুষ মেনে নিচ্ছেন না। মেদিনীপুরের মাটিটাই কিন্তু সংগ্রামের মাটি। সেই সংগ্রামের মাটিতে হিন্দু মুসলমানের সহাবস্থান হওয়াটা খুব স্বাভাবিক। পূর্ব মেদিনীপুর ইংরেজদের তাড়িয়েছে, সেই মানে যে ইংরেজদের তাড়িয়েছে, যারা ডিভাইড অ্যান্ড রুল করেছিল, আবার বিজেপি এসে ডিভাইড অ্যান্ড রুল করছে, এটা পূর্ব মেদিনীপুরের মানুষ কিছুতেই মেনে নিচ্ছেন না। উগ্র সনাতনী বা উগ্র মুসলিম বিরোধিতা পূর্ব মেদিনীপুর মানুষের কাছে কিন্তু এখন একটা চোখের বালি হয়ে দাঁড়িয়েছে। তারা নির্বাচনে জবাব দিতে চান। এই মুহূর্তে ভোট হলে 16টার মধ্যে মাত্র 6টা আসনে জিততে পারে ভারতীয় জনতা পার্টি, আর 10-10টা আসন কিন্তু ছিনিয়ে নিতে পারে শুধু হিন্দু মুসলিম ভাগের কারণে তৃণমূল কংগ্রেস। চলে আসবে পরবর্তী জেলায়। আজকের পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের প্রথম আসন মেদিনীপুর। এই আসনে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আসন খড়গপুর সদর, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। দাঁতন আসনে যাওয়ার আগে আপনাদেরকে বলি, এই মেদিনীপুর এবং খড়গপুর সদর এই দুটো আসন কিন্তু অনেকটাই নির্ভর করছে বিজেপির আভ্যন্তরীণ রাজনীতি কেমন হবে তার উপরে। কারণ আপনারা জানেন দিলীপ ঘোষ খড়গপুরে বা মেদিনীপুরের দুর্দণ্ড প্রতাপ বিজেপির নেতা, তিনি একার হাতে সংগঠন করেছিলেন, তাকে বিজেপি এখন সাইড লাইনের ধারে ফেলে দিয়েছে। তাকে যদি আবার ক্ষমতা না বলবো, লাইমলাইটে আনা হয় বা তাকে যদি প্রচারের মধ্যে রাখা হয়, তাহলে কিন্তু এই মেদিনীপুর এবং খড়গপুর সদর এবং খড়গপুর এই 3টে আসনে কিন্তু তৃণমূলের সাথে বিজেপির জোর টক্কর হবে। শেষ মুহূর্তে কে জিতবে আমরা এক্ষুনি বলতে পারছি না, কিন্তু এক্ষুনি যেটা বলতে পারি, এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে কিন্তু খড়গপুর সদর এবং মেদিনীপুর এই 2টি আসনই কিন্তু তৃণমূল জিততে পারে। পরবর্তী আসন দাঁতন আসনে কিন্তু জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি। আসন ঘাটাল, এই আসনে জয়ের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। আসন কেশপুরেও কিন্তু জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। আসন শালবনী আসনটিতে জয় ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। চন্দ্রকোনা আসনে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আসন দাসপুর আসনটিতে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। আসন ডেবরা আসনটিতে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। আসন খড়গপুর নিয়ে আগেই বললাম, খড়গপুর আসনটিও তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে, কিন্তু এখানে যদি দিলীপ ঘোষ সক্রিয়ভাবে নামেন, এই খড়গপুর সদর এবং মেদিনীপুর এই 3টে আসনে কিন্তু বিজেপির সাথে তৃণমূলের জোর টক্কর হবে। ফটো ফিনিশে কে জিতবে সেটা পরে যখন আমরা সমীক্ষা করব তখন নিশ্চয়ই বলবো। আসন সবং আসনে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন পিংলায় সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আসন নারায়ণগড়ে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। আসন কেশিয়ারি, মোট 15টি আসন। কেশিয়ারি আসনে আমরা কি হলো সম্ভবত দেখাইনি,
কেশিয়ারি আসনে আমি একটু পিসিআরকে বলবো কেশিয়ারি আসনটা আরেকবার দেখাতে। কেশিয়ারি আসনের সম্ভাব্য জয়ী বা পরাজয়ী আমরা কে এই মুহূর্তে বলতে পারছি না, কারণ কেশিয়ারি আসনে আমাদের কাছে যা খবর আছে শেষ পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস জিতে যেতে পারে। পশ্চিম মেদিনীপুরে আসন মোট 15টা। এই 15টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি পেতে পারে মাত্র একটি আসন, এবং বাকি 14টি আসনে কিন্তু যেতে চলেছে তৃণমূলের দখলে। বাম কংগ্রেস জোট এখানেও শূন্য। আপনারা দেখলেন আমরা পূর্ব মেদিনীপুর পর্যন্ত বললাম, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সবকটাই বললাম। নিয়ে নেব ছোট্ট একটা 20 সেকেন্ডের বিরতি, ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। দেখছেন জনমত সমীক্ষার প্রথম পর্যায়ের আজ দ্বিতীয় ভাগ। আমরা চলে যাব সরাসরি পরবর্তী জেলায়। আজকের পরবর্তী জেলা ঝাড়গ্রাম, ছোট্ট জেলা, অল্প আসন। এখানে প্রথম আসন নয়াগ্রাম। নয়াগ্রামে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম আসনটিতে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন গোপীবল্লভপুরেও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 4-4 বিনপুর আসনেও কিন্তু জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই জেলায় যে 4টি আসন রয়েছে, মোট 4টি আসন, এই 4টি আসনের মধ্যে বিজেপি পাচ্ছে 0, তৃণমূল 4-4 এবং বাম কংগ্রেস জোট 0। চলে আসবো পরবর্তী জেলায় যাওয়ার আগে বলি, এই যে পুরুলিয়া বলুন, পশ্চিম মেদিনীপুর বলুন, এই অঞ্চলটা মূলত বাঁকুড়ার কিছুটা বলুন, এই অঞ্চলটা জঙ্গলমহল বলে পরিচিত। জঙ্গলমহলে এক শ্রেণীর মানুষ, তারা তৃণমূলের পক্ষে, আর এক শ্রেণীর মানুষ আছে, আমি জাত উল্লেখ করছি না, তারা কিন্তু তৃণমূলের বিপক্ষে। তারা বহুদা বিভক্ত, কেউ কংগ্রেসের পক্ষে, কেউ সিপিএম এর পক্ষে, কেউ বিজেপির পক্ষে। এই ভাগাভাগি হওয়ার ফলে এখানে বহু আসনে তৃণমূল কিন্তু একচেটিয়া জয়লাভ করতে পারে। আসুন চলে আসি পরবর্তী জেলা। আজকের পরবর্তী জেলা পুরুলিয়া। প্রথম আসন বলরামপুর আসনটিতে জয়লাভ করতে পারে বিজেপি। দ্বিতীয় আসন মানবাজারে জয়লাভের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। আসন বান্দোয়ান, অত্যন্ত সুন্দর জায়গায় বান্দোয়ানে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। রঘুনাথপুর, জল জঙ্গলে ঘেরা রঘুনাথপুর আসনটিতে জয়লাভ করতে পারে বিজেপি। আসন পাড়ায় জয়লাভ করার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। আসন কাশীপুর আসনটি জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি। আসন জয়পুর, জঙ্গলে ঘেরা সুন্দরী জয়পুর আসনটি জয়লাভ করে নিতে পারে তৃণমূল কংগ্রেস। আসন পুরুলিয়া আসনটি ছিনিয়ে নিতে পারে ভারতীয় জনতা পার্টি। আসন বাঘমুন্ডি, এটিও জঙ্গলে ঘেরা সুন্দর একটি জায়গা, জিততে পারে তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ায় মোট 9টি আসন। এই 9 আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি একাই পেতে পারে 4টি আসন। তৃণমূল কংগ্রেস পেতে পারে 5টি আসন। আর বাম কংগ্রেসের জোট এখানেও খাতা খুলতে পারছে না। আপনারা লক্ষ্য করেছেন যে পুরুলিয়ায় অপেক্ষাকৃত ভালো ফল করতে চলেছে বিজেপি। কেন বলছি? কারণ পুরুলিয়া এমন একটা জায়গা, এই জায়গায় মানুষ সহজ সরল এবং একেবারে প্রান্তিক মানুষ। তারা কিন্তু রাজনীতির যতটা বোঝেন তার থেকে অনেকটা বোঝেন জল, জঙ্গল, জমি ইত্যাদি। তাই এখানে
অনেক ক্ষেত্রেই অনেক রাজনৈতিক দল তাদের বিভিন্ন ভুজুং ভাজুং দিয়ে তাদের দিকে টানার চেষ্টা করে। তাই এখানে বিজেপি 4টে এবং তৃণমূল কংগ্রেস 5টা, এইভাবেই একটা ইকুয়েশন তৈরি হয়েছে। অথচ একটা সময় এখানে বামপন্থীদের ব্যাপক দাপট ছিল। যাকে সে কথা ইতিহাস তুলে আর লাভ নেই, চলে যাব পরবর্তী জেলায়। পরবর্তী জেলা বাঁকুড়া। বাঁকুড়ার প্রথম আসন সোনামুখী। সোনামুখী আসনটি জয়ী হতে পারে বিজেপি। আসন কতুলপুর। কতুলপুরের সম্ভাব্য জয়ী বিজেপি। আসন বিষ্ণুপুর। বিষ্ণুপুরেও জয়ী হতে পারে বিজেপি। বুঝতেই পারছেন বাঁকুড়ায় বিজেপির সংগঠন বেশ শক্তিশালী। আসন ওন্দা। ওন্দা আসনটিতে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। বড়জোড়া। দুর্গাপুর লাগোয়া বড়জোড়া আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। আসন বাঁকুড়া। বাঁকুড়া শহর কেন্দ্রিক আসন। এই আসনটি জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি। আসন রানীবাঁধ। রানীবাঁধ আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। আসন শালতোড়া। শালতোড়া আসনে জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি। আসন ছাতনা। ছাতনা আসনটি কিন্তু জিততে পারে তৃণমূল কংগ্রেস। আসন ইন্দাস। এই আসনটিও দখলে রাখতে পারে তৃণমূল কংগ্রেস। আসন রায়পুর। রায়পুর আসনটিতে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। আসন তালডাংরা, গুরুত্বপূর্ণ আসন। এই আসনটিতে জয় ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। এখানে মোট 12টি আসন। বাঁকুড়া জেলায় আসন সংখ্যা মোট 12, তার মধ্যে বিজেপি পেতে পারে 6টি আসন, অর্থাৎ অর্ধেক আসন বিজেপি আর অর্ধেক অর্থাৎ 6টি পেতে পারে তৃণমূল কংগ্রেস। বাম এবং কংগ্রেস জোট এখানেও কোনো খাতা খুলতে পারছে না। বুঝতেই পারছেন বাঁকুড়া জেলায় নড়বড়ে তৃণমূলের সংগঠন এবং শক্তিশালী বিজেপির সংগঠন মিলিয়ে কিন্তু 50-50 হতে চলেছে। বিজেপির সংগঠন এখানে শক্তিশালী আগেও ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের সংগঠন এখানে বহু গোষ্ঠীর ফলে সংগঠনটা সেভাবে দানাই বেঁধে উঠতে পারেনি। এখনো বাকি আছে নির্বাচনের 8টি মাস। এই 8টি মাসের মধ্যে কোন দল কোন দিকে মানে সংগঠন গড়বে, কার দল ভাঙবে, সেটা এক্ষুনি বলার সময় আসেনি। কিন্তু এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে কিন্তু 12টি আসনের মধ্যে 6টি তৃণমূল, 6টি বিজেপি পেতে পারে এই বাঁকুড়া জেলা থেকে। চলে আসবো পরবর্তী জেলায়। আজকে পরবর্তী জেলা পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের প্রথম আসন কাটোয়া। কাটোয়া আসনটি দখলে রাখতে পারে তৃণমূল কংগ্রেস। পূর্বস্থলী উত্তর। জয়ী হতে পারে ভারতীয় জনতা পার্টি। পূর্বস্থলী দক্ষিণ। এই আসনটিতে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। আসন কালনা, গুরুত্বপূর্ণ আসন। কালনা আসনটি পেতে পারে তৃণমূল কংগ্রেস। আসন গলসি। গলসি আসনে জয়লাভের সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের। আউসগ্রাম আরো একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। আসন মঙ্গলকোট। এই আসনে সামান্য কিছু আভ্যন্তরীণ গন্ডগোল থাকলেও তা মিটিয়ে নিয়ে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন কেতুগ্রাম। জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন ভাতার আরো একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনটিও কিন্তু জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন বর্ধমান উত্তর। বর্ধমান উত্তর আসনটিতেও সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আসন বর্ধমান দক্ষিণ।
সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আসন খণ্ডঘোষ। খণ্ডঘোষ আসনটিও ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন রায়না, আরো একটি গুরুত্বপূর্ণ আসন। রায়না আসনটিও কিন্তু ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। জামালপুর, জামালপুর আসনটি কিন্তু ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস, যদিও এখানে আভ্যন্তরীণ কিছু গন্ডগোল আছে। আসন মেমারি, মেমারি আসনটি জিতে চলেছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। আসন মন্তেশ্বর, আরো একটি গুরুত্বপূর্ণ আসন। মন্তেশ্বর আসনে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলায় মোট আসন 16টি। এটি একটা সময় বামেদের গড় ছিল, এখন তৃণমূলের গড়। এই 16টির মধ্যে মাত্র একটি আসনে জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি, আর 15টি আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। বাম এবং কংগ্রেস এখানেও কোনো খাতা খুলতে পারছে না। পূর্ব বর্ধমান জেলা এমন একটা জেলা যেখানে একসময় বামেরা দাপিয়ে রাজনীতি করতে এবং বামেদের প্রভাব ছিল প্রচুর। তারপর ধীরে ধীরে বামেদের শক্তি ক্ষয় হতে থাকে এবং তৃণমূল কংগ্রেস শক্তি বৃদ্ধি করতে থাকে, এবং সেই শক্তি বৃদ্ধি আজও অব্যাহত। আপনার রেজাল্ট দেখেই বুঝছেন 15-1। বিজেপির এখানে সবচেয়ে বড় দুর্বলতা সংগঠনহীনতা। আমরা পূর্ব বর্ধমান জেলার কোথাও সেভাবে বিজেপির শক্তপোক্ত সংগঠন কিন্তু দেখতে পাইনি, বরং তুলনায় তৃণমূল কংগ্রেসের বেশ জমাট বাঁধা সংগঠন আমরা দেখেছি এই পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমান জেলায় স্বাভাবিকভাবেই এখানে তৃণমূল ভালো ফল করতে চলেছে। 15টি আসন পেতে চলেছে তারা, বিজেপি পেতে চলেছে একটি। চলে আসবো পরবর্তী জেলায়। আজকের পরবর্তী জেলা পশ্চিম বর্ধমান। শিল্প অধ্যুষিত পশ্চিম বর্ধমানের প্রথম আসন কুলটি। কুলটি আসনটিতে জয়লাভ করতে চলেছে বিজেপি। আসানসোল দক্ষিণ, এই আসনটিতে জয়লাভ করতে চলেছে বিজেপি। আসানসোল উত্তর, এই আসনটি যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। জামুরিয়া, জামুরিয়া আসনটি যেতে চলেছে ভারতীয় জনতা পার্টির দখলে। রানীগঞ্জ, এই আসনটি পেতে পারে ভারতীয় জনতা পার্টি। দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পূর্বের আসনটি পেয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। দুর্গাপুর পশ্চিম, দুর্গাপুর পশ্চিমের আসনটি কিন্তু পেতে পারে ভারতীয় জনতা পার্টি। আসন বারাবণী, বারাবণী আসনে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। পাণ্ডবেশ্বর, একটি গুরুত্বপূর্ণ আসন, এই আসনটি পেয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট আসন 9টি। এই 9টি আসনের মধ্যে 5টিতেই জয়ী হতে চলেছে বিজেপি, এবং আপনাদেরকে বলে রাখি এখানে বিজেপি বেশ শক্তিশালী। তৃণমূল পেতে পারে 4টি আসন। বাম এবং কংগ্রেসের যে জোট হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা আছে, তারা কিন্তু এখানেও কোনো খাতা খুলতে পারছে না। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে পশ্চিম বর্ধমান, এই কুলটি বলুন, আসানসোল বলুন, আসানসোল পূর্ব পশ্চিমটাই বলুন, দুর্গাপুর, রানীগঞ্জ, এগুলো সব মানে শিল্পনগরী, খনি প্রধান এলাকা, শিল্পনগরী। এখানে বহু পশ্চিমবাংলার বাইরের মানুষ এসে বসবাস করেন, কসমোপলিটান এলাকা। এই কসমোপলিটান এলাকায় কিন্তু দেখা যাচ্ছে কলকাতা শহরের বাইরে বিজেপি কিন্তু ভালো ফল করতে চলেছে, কারণ বাইরে থেকে যারা আসেন, যারা শ্রমিক, যে শ্রমিকেরা বাইরে থেকে এসে কাজ করেন, তারা মূলত গোবলয় থেকে আসেন। তারা তাদের সংস্কৃতি ধরে রাখতে এইসব এলাকায় কিন্তু বিজেপিকে তারা ভোট দেন। এখানে বিজেপির সংগঠন বেশ ভালো। চলে আসবো পরবর্তী জেলায়। আজকের পরবর্তী জেলা বীরভূম। প্রথম আসন রামপুরহাট, গুরুত্বপূর্ণ আসন, সম্ভাব্য জয়ী ভারতীয় জনতা পার্টি। আসন সাঁইথিয়া, সম্ভাব্য জয়ী ভারতীয় জনতা পার্টি।
আসন নানুর, এখানে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। আসন সিউড়ি, সিউড়িতে সম্ভাব্য জয়ী ভারতীয় জনতা পার্টি। দুবরাজপুর, দুবরাজপুরের সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আসন বোলপুর, বোলপুরের সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আসন মুরারই, মুরারই আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস। নলহাটি, নলহাটি আসনের সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আসন লাভপুর, লাভপুর আসনের সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। আসন হাসান, হাসানের সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। ময়ূরেশ্বর, এই আসনটিতে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। আজকে শেষ জেলা বীরভূম, বীরভূমের মোট আসন 11টি। এই 11 আসনের মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 8টি আসন এবং বাম কংগ্রেসের জোট যদি হয় বা না হয় তাহলেও বাম কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারছে না। আপনারা দেখলেন সবকটি জেলা আমাদের বলা শেষ। এরপরে আসবো সামারিতে কোন জেলায় কে কে কত আসন পাচ্ছে তার একটা একদম দার্জিলিং থেকে শুরু করে বীরভূম পর্যন্ত আমরা বলবো, কিন্তু তার আগে নিয়ে নেব 20 সেকেন্ডের আরো একটা বিরতি। ফিরছি বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের জনমত সমীক্ষা। জনমত সমীক্ষায় আমরা যে প্রত্যেকবার প্রায় মিলিয়ে দিই তার পেছনের কারণগুলো আপনাদেরকে বলেছি। আমরা কি কি প্রশ্ন মানুষের সামনে করি তাও আপনাদের সামনে রেখেছি। কি ধরনের সমীক্ষা করি, কিভাবে যাই, কোথায় যাই, কাদের সাথে কথা বলি, সব আপনাদেরকে বলেছি। নতুন করে সে কথা বলবো না। আমরা পশ্চিমবাংলার সবকটি জেলার সম্ভাব্য জয় পরাজয় দেখিয়ে দিলাম, কিন্তু সবটাই কিন্তু সম্ভাব্য। হ্যাঁ, সমীক্ষা কখনো নিখুঁত হয় না, আমাদেরটাও নিখুঁত নয়। নির্বাচনের বাকি আছে এখনো 8 মাস, 240-45 দিন। এর মধ্যে কিন্তু অনেক চাপানুতর হবে, অনেক জল গড়াবে গঙ্গা দিয়ে, ভাগীরথী দিয়ে। তারপরে কি হবে না হবে আমরা এক্ষুনি সেটা বলার জায়গায় নেই, কিন্তু এখন যদি ভোট হয় তাহলে কি হবে সেটা আপনাদেরকে বললাম। এবার চলে আসবো আমরা আমাদের সামারিতে কোন জেলায় কে কে কত আসন পাচ্ছে সেটা দেখে নেব। আসুন চলে আসি। প্রথম জেলা দার্জিলিং। দার্জিলিংয়ে মোট আসন হচ্ছে 5টি। এই 5টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন, 2টি পেতে পারে তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেস জোট দার্জিলিংয়ে কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা কালিম্পং। কালিম্পং একটি আসন, এই কালিম্পংয়ের একটি আসন, একটিতেই জয়লাভ করতে চলেছে বিজেপি। সুতরাং তৃণমূল কংগ্রেস এখানে 0, বাম কংগ্রেস জোট এখানে 0। পরবর্তী জেলা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলার রসায়ন এবার বদলেছে। মোট 5টি আসন এখানে। এই 5টি আসনের মধ্যে একটি আসনে, মাত্র একটি আসনে জয়লাভ করতে চলেছে বিজেপি এবং 4টি আসনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেস জোট এখানেও কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা কোচবিহার। কোচবিহারে মোট আসন 9টি। এই 9টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 4টি আসন, 5টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস।
বাম কংগ্রেসের জোটে এখানেও কিন্তু কোনো আসন জুটছে না। পরবর্তী জেলা জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় মোট আসন 7টি। এই 7টি আসনের মধ্যে বিজেপি একাই পেতে পারে 3টি আসন, আর তৃণমূল কংগ্রেস পেতে পারে 4টি আসন। বাম কংগ্রেসের জোট এখানেও খাতা খুলতে পারছে না। পরের জেলা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর জেলায় মোট আসন সংখ্যা 9টি। এই 9টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে মাত্র 2টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 6টি আসন এবং বাম কংগ্রেস জোট প্রথম খাতা খুলছে, এখানে তারা পেতে পারে 1টি আসন। দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের মোট আসন 6টি। এই 6টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 2টি আসন, তৃণমূল পেতে পারে 4টি আসন। বাম কংগ্রেসের জোট এখানে কোনো আসন পাচ্ছে না। পরের জেলা মালদা। মালদায় আসন সংখ্যা মোট 12টি। এই 12টির মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 5টি আসন এবং বাম কংগ্রেস জোট উল্লেখযোগ্যভাবে এখানে পেতে পারে 4টি আসন। যেমনটা আপনাদেরকে বলেছিলাম আমরা যে উত্তরবঙ্গে কিন্তু ধস নেমেছে বিজেপি। কার্যত আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বিজেপির আসন সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমছে এবং এই ধস এই 8 মাসের মধ্যে বা 240-45 দিনের মধ্যে এই ধস রোখা কিন্তু শঙ্কর ঘোষদের পক্ষে একেবারে অসম্ভব। যে ধস বিজেপি নেমেছে উত্তরবঙ্গে, সে ধস কিন্তু আর রোখা যাবে না। তাই উত্তরবঙ্গ জুড়ে বিজেপির কিন্তু ব্যাপক একটা পরাজয় ঘটতে চলেছে। আমরা চলে আসবো এবার দক্ষিণবঙ্গের দিকে। প্রথম জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ অনেক বড় জেলা, এখানে আসন সংখ্যা 22টি। এই 22টি আসনের মধ্যে বিজেপি এখানে কোনো খাতা খুলতে পারছে না। তৃণমূল একা পেতে পারে এখানে 18টি আসন, আর বাকি 4টি আসন যেতে পারে বাম কংগ্রেস জোটের ঝুলিতে। পরবর্তী জেলা নদিয়া। নদিয়ার আসন সংখ্যা 17টি। এই 17 আসনের মধ্যে বিজেপি পেতে পারে 9টি আসন, উল্লেখযোগ্য ব্যাপার, এবং তৃণমূল কংগ্রেস এখানে বিজেপির থেকে পিছিয়ে পেতে পারে তারা 8টি আসন। বাম কংগ্রেস জোট এখানে কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা উত্তর 24 পরগনা। এটিও অনেক বড় জেলা, এখানে আসন সংখ্যা 33টি। এই 33 আসনের মধ্যে বিজেপি পেতে পারে মাত্র 5টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 28টি আসন এবং বাম কংগ্রেস জোটের এখানেও কোনো খাতা খুলছে না। পরবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, আরও একটি বড় জেলা। এখানে মোট আসন সংখ্যা 31টি। এই 31 আসনের মধ্যে বিজেপি কোনো খাতা খুলতে পারছে না। তৃণমূল কংগ্রেস পেতে পারে 31-এর মধ্যে 30টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে 1টি আসন। জেলা কলকাতা। কলকাতায় মোট আসন 11টি। বিজেপি এখানে 0। 11টি আসনই পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেস জোট এখানেও কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা হাওড়া। হাওড়াতে আছে মোট 16টি আসন। এই 16টি আসনে 16টিতেই জয়লাভ করতে চলেছে তৃণমূল, বিজেপি এখানে 0। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন 16-16 তৃণমূলের, বাম কংগ্রেস জোটও এখানে 0। হুগলি। পরবর্তী জেলা হুগলিতে আমরা দেখে নিই মোট আসন সংখ্যা হচ্ছে 18টি। এই 18 আসনের মধ্যে বিজেপি পেতে পারে 4টি আসন, 14টি আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে, আর বাম কংগ্রেস জোট এখানে কোনো আসন পাচ্ছে না। পরের জেলা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে মোট আসন সংখ্যা 16টি। এই 16টির মধ্যে মাত্র 6টি আসনে জয়লাভ করতে পারে বিজেপি, তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে 10টিতে এবং বাম কংগ্রেস জোট কোনো খাতা খুলতে পারছে না পূর্ব মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের মোট আসন সংখ্যা 15টি।
এই 15 আসনের মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন মাত্র, তৃণমূল কংগ্রেস পেতে পারে একাই 14টি আসন, আর বাম কংগ্রেস জোটের এখানে কোনো খাতা খুলছে না। আজকের পরবর্তী জেলা ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে মোট আসন 4টি। এই 4টি আসনের মধ্যে বিজেপি 0, তৃণমূল কংগ্রেস একাই পেয়ে যাবে 4টি আসন এবং বাম কংগ্রেস থাকছে 0তেই। পরের জেলা পুরুলিয়া। পুরুলিয়ায় মোট আসন 9টি। এই 9 আসনের মধ্যে বিজেপি পেতে পারে 4টি, 5টি পেতে পারে তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেস জোটের এখানে কোনো খাতা খুলছে না। পরবর্তী জেলা বাঁকুড়া। বাঁকুড়ায় মোট আসন সংখ্যা 12টি। এই 12 আসনের মধ্যে বিজেপি পেতে পারে 6টি আসন এবং তৃণমূল কংগ্রেসও পেতে পারে 6টি আসন। বাম কংগ্রেস জোটের এখানে কোনো খাতা খুলছে না। পরের জেলা পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে মোট আসন সংখ্যা 16টি। এই 16 আসনের মধ্যে বিজেপি পেতে পারে মাত্র একটি আসন, তৃণমূল কংগ্রেস একাই পেতে পারে 15টি আসন। বাম কংগ্রেস জোটের এখানেও কোনো খাতা খোলা হচ্ছে না। পরের জেলা পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের মোট আসন সংখ্যা 9টি। এই 9 আসনের মধ্যে বিজেপি পেতে পারে 5টি আসন। উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 4টি আসন এবং বাম কংগ্রেস জোট এখানেও কোনো ফল করতে পারছে না, তারা শূন্যই থাকছে। পরের জেলা বীরভূম, শেষ জেলা। বীরভূমে মোট আসন 11টি। এই 11 আসনের মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 8টি আসন। বাম কংগ্রেস জোট এখানে থাকছে 0। এবার আমি আপনাদের কয়েকটা কথা বলি, এই কথাগুলো খুব জরুরি। আমরা দেখালাম প্রত্যেকটি জেলা ধরে ধরে, প্রত্যেকটি আসন ধরে ধরে দেখালাম। শেষ ফলটা কি হবে, অর্থাৎ রাজ্য জুড়ে যদি আমরা সমীক্ষার মোট ফল করি, আপনারা অনেকেই হয়তো কাগজ কলম নিয়ে বসে গিয়েছেন, দরকার নেই কাগজ কলমের, আমরা শেষ ফল ঘোষণা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Serib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আমরা খবর পাচ্ছি যে অনেকেই টেলিফোন করে বিভিন্ন মানুষের কাছ থেকে এনকে ডিজিটাল থেকে বলছি এই কথা বলে জনমত সমীক্ষা সংগ্রহের চেষ্টা করছে। আমি আমাদের দর্শকদের প্রত্যেককে জানিয়ে রাখি, এনকে ডিজিটাল কখনো টেলিফোনে, ইমেলে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে সমীক্ষা করে না। আমরা রীতিমতো মানুষের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে সমীক্ষা করি। যারাই বলছেন যে আমরা এনকে ডিজিটাল থেকে বলছি, তাদেরকে যারা উত্তর দেবেন সেই উত্তরের দায় বা সে প্রশ্নের দায় আমরা গ্রহণ করছি না। আমরা টেলিফোনে কোনো রকম সমীক্ষা করি না। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো এই যে সমীক্ষা আপনাদের বললাম, আবার বলছি 100% সঠিক নয়, কিন্তু সমীক্ষা মানে সমীক্ষাই, একটা আভাস। রাজ্যের ট্রেন্ড কোন দিকে, ভোটের বাকি 8 মাস রাজ্যের মানুষ কোন মুখ, সেটা জানানোর জন্যই এই সমীক্ষার উপস্থাপনা। এরপরে পুজোর সময় আর একটা হবে, তারপরে আমরা ফাইনাল সমীক্ষা করব ভোটের ঠিক আগে, যখন প্রার্থীদের নাম ঘোষণা হয়ে যাবে। আপনারা উদ্গ্রীব হয়ে বসে আছেন যে রাজ্য জুড়ে কি হবে। আমরা বলেছিলাম যে বিজেপি এখানে 50-52টা আসন পাবে, কিন্তু কার্যত সমীক্ষায় দেখা যাচ্ছে তা নয়, বিজেপি তার থেকেও বেশি আসন পাচ্ছে। আসুন দেখে নিই রাজ্য জুড়ে কোন দলের কি অবস্থা। মোট আসন 294টি। এই 294 আসনের মধ্যে বিজেপি পাচ্ছে 63টি আসন যদি এই মুহূর্তে ভোট হয়। এই মুহূর্তে ভোট হলে তৃণমূল কংগ্রেস পেতে পারে 221টি আসন, আর বাম কংগ্রেস জোট পেতে পারে 10টি আসন। এবার অনেকেই সহমত হবেন না, অনেকেই ভিন্ন ভিন্ন মত পোষণ করবেন। যিনি যে রাজনৈতিক দলকে পছন্দ করেন
সেই রাজনৈতিক দলের সংখ্যা আরও বাড়িয়ে দেখতে চাইবেন বা বলতে চাইবেন। সবার কমেন্ট শিরোধার্য, সবার মতামত শিরোধার্য, কিন্তু আমরা যেটা বাস্তবত পেয়েছি সেটাই তুলে ধরলাম। এখানে কোনো আবেগ নেই, এখানে কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা নেই, এখানে কোনো রাজনৈতিক দলের ইনফ্লুয়েন্স নেই, এখানে কোনো রাজনৈতিক দলের আর্থিক মদত নেই। সবটাই কিন্তু আমাদের দর্শকদের, যার মধ্যে অনেকেই তারা মদত করেছেন, তারা আর্থিক সাহায্য পাঠিয়েছেন, তাই কিন্তু আমরা এই সমীক্ষাটা করতে পেরেছি। যারা আমাদের এই সমীক্ষার কাজে বা আমাদের চ্যানেল চালাতে আর্থিক সাহায্য করতে চান, তারা 9830075869 এই নাম্বারে কিছু আর্থিক সাহায্য পাঠাতে পারেন মাসে মাসে, অথবা এই যে স্ক্যানারটি দেখছেন সেই স্ক্যানারে স্ক্যান করেও পাঠিয়ে দিতে পারেন। আমরা কখনোই কোনো রাজনৈতিক দলের তাঁবেদারি করি না, কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলি না। আমরা যেটা বলি সেটা হচ্ছে বাংলার কথা, বাঙালির কথা, মানুষের কথা। এই প্রশ্ন আমরা চিরকাল করে যাই, করে যাব। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে লিখে জানাতে ভুলবেন না, আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বহু মানুষ দেখেন কিন্তু এই নিচে লাল রঙে লেখা সাবস্ক্রাইব অংশটিতে টাচ করেন না, পাশে বেলটিতে টাচ করেন না। এই কাজটি করলে আমরা উৎসাহিত হই। আজকের অনুষ্ঠান শেষ করার আগে বলি, আগামীকাল রাত 8টায় আমরা একটা বিশেষ সাক্ষাৎকার নিয়ে আসছি। সেই সাক্ষাৎকারটিও দেখতে ভুলবেন না। সোমবার সকালে প্রসূনের পাঁচ নিয়ে আসবেন প্রসূন গুপ্ত। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।